হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অটো গ্লেজ। চলুন আজ আমরা কার ডিটেলিং ওয়াশ কীভাবে হয় স্টেপ বাই স্টেপ দেখে নিই। রেনি সিজনে গাড়ি সব থেকে বেশি অপরিষ্কার হয়। এই গাড়িতে যেমন দেখতে পাচ্ছেন ডার্ট পার্টিকেলসগুলো বৃষ্টির জন্য পেন্টে স্টিক করে গেছে। পেন্ট ড্যামেজেস হাত থেকে বাঁচানোর জন্য ডিটেলিং ওয়াশ খুবই প্রয়োজনীয়। ডিটেলিংয়ের ফার্স্ট স্টেপ হচ্ছে ইন্টেরিয়র ক্লিনিং, যেখানে ডাস্ট রিমুভ করার জন্য ভ্যাকুমিং করা হয়। ফুটম্যাট ওয়াশ অ্যান্ড ক্লিন করা হয়। ড্যাশবোর্ড, ডোর, সিট, অল ওভার ইন্টেরিয়ার ওয়াইপ আউট করা হয়। নেক্সট স্টেপ আন্ডারবডি ওয়াশ, যেখানে আন্ডারবডি লেন্সের দ্বারা আন্ডারবডি ক্লিন করা হয়। নেক্সট স্টেপ ডিগ্রিজিং। ডিগ্রিজিং করার অর্থ হচ্ছে পেন সারফেসে যেই ডার্ট পার্টিকেলসগুলো স্টিকি হয়ে আছে সেগুলো লুজেন করা আর প্রেশার ওয়াশারের মাধ্যমে সেগুলোকে ধুয়ে ফেলা। ফ্রেন্ডস, আপনাদের কিছু ইনফরমেশন শেয়ার করি। কখনো যদি সানলাইটে গাড়ি পেন্ট দেখেন তাহলে দেখতে পাবেন সেখানে দু ধরনের স্ক্র্যাচেস দেখা যায়। একটা গোল গোল, যাকে বলা হয় সোয়েল মার্কস, আর একটা হেয়ারলাইন স্ক্র্যাচেস। এই দুটোই কিন্তু গাড়ি ওয়াশিংয়ের জন্যই হয়ে থাকে, যার দরুন গাড়ির কালারটা ডাল দেখায়। সো ফ্রেন্ডস, কার ওয়াশিং মেথড যদি ঠিকঠাক ফলো করা যায় তাহলে পেন্ট ড্যামেজেস থেকে আমরা অনেকটাই সেভ করতে পারি। পরের প্রসেস হচ্ছে ফোমিং। এক্সেস ডার্ট পার্টিকেলসগুলো ব্রেকডাউন করার জন্য ফোমিং করা হয়। নর্মালি আমরা দেখে থাকি কার ওয়াশিংয়ের জন্য ডিটারজেন্ট পাউডার অথবা হেয়ার শ্যাম্পু ইউজ করা, যেটা কখনোই উচিত নয়। কার ওয়াশিংয়ের জন্য স্পেশালি পিএইচ নিউট্রাল শ্যাম্পু ব্যবহার করা হয়। পরের প্রসেসে সফট ওয়াশিং মেড দিয়ে গোটা বডি রাব করা হয়। এটা সবসময় খেয়াল রাখবেন, ওয়াশিংয়ের সময় সবসময় উপর থেকে নিচে ওয়াশ হওয়া উচিত, নিচ থেকে উপরে নয়। যারা প্রেশার ওয়াশার ইউজ করে না তারা 2 বাকেট মেথড ফলো করতে পারেন, যেটা আমরা অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। ফেন্ডার অ্যান্ড হুইল ক্লিন হচ্ছে একটা ইম্পর্টেন্ট পার্ট। এজেস এবং কর্নার থেকে ডার্ট পার্টিকেল রিমুভ করার জন্য ডিটেলিং ব্রাশ ব্যবহার করা হয়। ফাইনালি প্রেশার ওয়াশার দিয়ে ফুল কার ওয়াশ করা হয়। উইন্ডশিল্ড এবং ডোর গ্লাস থেকে জল মোছার জন্য ওয়াইপার ইউজ করা হয় এবং পরবর্তী স্টেপে ক্লিনার দিয়ে গ্লাস ক্লিন করা হয়, যাতে ওয়াটার মিনারেলস বা আয়রন ডিপোজিট না হয়। অনেক সময় দেখা যায় বডির এজে ওয়াটার ডিপোজিট হয়ে রাস্টিং চলে আসে, সেটা যাতে না হয় তার জন্য এয়ার প্রেশার দিয়ে জলটাকে রিমুভ করে দেওয়া হয়। ফাইনাল ফিনিশের জন্য ফুল বডি সফট মাইক্রোফাইবার দিয়ে ওয়াইপ আউট করা হয়। সো ফ্রেন্ডস, দ্য হোয়াইট ওয়াগনার ইজ রেডি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করুন, আর পরবর্তী ভিডিওটি পেতে পেজটি ফলো করুন।